যা বলছিলাম, বাইক, আজকের বিষয়টা হচ্ছে বাইক নিয়ে। মূলত বাইক যাদের নাই তাদের ভিতরে অনেকেই আফসোস থাকে। হ্যাঁ, আমি নিজেও তাদের মধ্যে একটি অন্যতম পার্সন যে আমার একটা বাইক নেই। আমি খুবই হতাশ হয়ে যাই মাঝে মাঝে। তারপর হতাশ হলে কী হবে, দেখেন আমার তো টাকা নাই, তাহলে আমি কোথায় কিনবো? ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে তো নেওয়া যাবে না, এটা ঠিক না দিন শেষে। আর কেউ যদি আপনাকে একটা ইচ্ছে করে একটা জিনিস না দেয়, সেটাকে আপনি জোর করে নিতে পারবেন? আর জোর করে নিলে কি সেটাতে সুখ পাবেন? না, কারণ সেটা আপনার বাপ মার বদদোয়া লেগে থাকবে। আমি মনে করি যারা আপনারা বাইক কিনতে চান, ফ্যামিলি থেকে দিচ্ছে না, আমার মতো যারা বক্তব্য গিয়েছেন, আমি বলি নিজে ট্রাই করুন। আমি একটা পার্সোনালিটি জানেন, আমি বাইকের প্রতি আমি প্রচুর আসক্ত। আই এম জাস্ট এডিক্ট কাস্টম বাইক। বাট বাইক প্রচুর ইচ্ছে কেনার, বাট আমার কাছে কোনো টাকা নাই। আমি যখন মানুষের বাইক দেখি আমার চোখ দিয়ে পানি আসে। আমার চোখ দিয়ে, টু বি ভেরি অনেস্ট ফ্রম মাই মাইন্ড, যে চোখ দিয়ে পানি আসে। আমি কান্না করি যে আমার একটা বাইক থাকতো। ইভেন আমি অনেক ফ্রেন্ড সার্কেলকে বলছি, দেখ তোর বাইক একটু দিবি। তখন মানুষ বলে যে চাপাটা স্যার ফকিরনি গরিব সার, তাদের সাথে আসিস না, তুই আমাদের ক্লাসের না। ইয়েস, আমি তোমাদের ক্লাসের না, আমি নট ইউ ক্লাস। বাট এমন একদিন আসবে আমি ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি দুটাকে দেখিয়ে দেবো যে বাইকটা আমি প্রাইভেট কারও চালাচ্ছি। ইয়েস, আই জাস্ট নিড অফ ট্রাই, আমার শুধু চেষ্টার দরকার। ঠিক আছে, এটা করলেই এনাফ, এটা করলেই এনাফ। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা বাইক কিনতে চান তারা অবশ্যই নিজে থেকে চেষ্টা করুন। ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে নয়, ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে নয়, আপনি নিজ থেকে কিনুন। আর আপনি নিজে যখন একটা বাইক কিনবেন, আপনি জানেন আপনার ফ্যামিলি আপনার, আরে ভাই সবাইকে তো ফ্যামিলি কিনে দেয়, সবাই তো ফ্যামিলি টাকায় কিনে, আপনি নিজের টাকায় কিনেন না। এই যে বলবেন এই দেখ আমার মানি ব্যাগ দেখছোস, আজকে বাইক কিনে ব্লক করবেন এটা দিয়ে, এটার মজাই আলাদা। অ্যাকচুয়ালি আপনি নিজ টাকায় কিছু করবেন, এটার গুরুত্ব মজা সেটা অন্যরকম একটা ফিল, এটা সবাই বুঝে না। যারা নিজ টাকায় কিছু একমাত্র তারাই বলতে পারবে, তাদের বক্তব্য নেবেন, তারা বলতে পারবে। আমি আমার ফ্যামিলিকে বলছিলাম রাইট নাও আমি একটা বাইক চালাই, এখন আমি একটা বাইক চালাই, বেশি না, কম দামি হলো চালাই। এটা আমার নিজের টাকায় কিনা, পার্সোনালি আমার নিজের টাকায় কিনা। কিন্তু আসলে আমার স্বপ্নটা, আমি কেন বললাম যে আমি আপনারা আই জাস্ট আস্ক মি দিস কোয়েশ্চেন, যে আপনি বললেন বাইক নেই, হ্যাঁ আছে, বাট আমার ওই স্বপ্নের মতো বাইক হলো না এটা, এই জন্য। আচ্ছা, এখন অনেকে যে এই বাইকও নাই, ওইটা মনে করি, তাই না? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা প্রাইভেট কার কিনবো, একটা ফ্যামিলিকে বলছি আমার নিজের টাকায়। অ্যান্ড ইনশাল্লাহ আগামী 1 বছর পরে আমি নিজের টাকায় প্রাইভেট কার কিনবো। ভিডিওতে আমি আপনাদের সামনে বলে গেলাম, ইনশাল্লাহ আমি 1 বছর পরে প্রাইভেট কার কিনবো নিজের টাকায়। সো এখন আসলে কী বলবো, দেখেন বলার অনেক কিছুই থাকে, আবার অনেক কিছু থাকে না। দেখ, ভিডিওটা এই পর্যন্তই। যদি বাইক কিনতে চান নিজের টাকায় কিনুন, চেষ্টা করুন, অনেক আনন্দ পাবেন, ফিল পাবেন। কারো কথা শুনতে হবে না, দিন শেষে সবচেয়ে বড় কথা, কারো কথা শুনবেন না, কারো বকা খাওয়া লাগবে না, জারি খাওয়া লাগবে না, নিজের টাকায় কিনছি। দেখছিলাম, থ্যাংক ইউ। সো আজকের ভিডিওটা কেমন লাগছে জানিয়ে সবাই লাইক করছে, শেয়ার করুন। সে মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং আজকের মতো আমি ইউটিউবের বিদায় নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজকে বিদায় নিচ্ছি।